হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে একটি ব্যালকনির রেলিং তৈরি করতে পারি আমাদের ফলো মি টুল ব্যবহার করে। আমরা এখানে যদি রেলিং তৈরি করতে চাই ফলো মি টুল ব্যবহার করে, প্রথমে আমরা আমাদের রেফারেন্সগুলো নিয়ে নিই। আমাদের যে প্যাথটা বরাবর আমাদের রেলিংটা যাবে আমরা সেই রেফারেন্সটা নিচ্ছি। আমাদের এই জিনিসটার মিডল রেফারেন্স নেওয়ার জন্য আমরা হচ্ছে যে আমাদের যে ট্যাপ মেজার টুলটা আছে, ট্যাপ মেজার টুলটি প্রেস করার সাথে সাথে আমাদের ট্যাপ মেজার টুল অ্যাক্টিভ হলো। ট্যাপ মেজার টুল দিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা এটার মিডল পয়েন্ট থেকে একটা রেফারেন্স লাইন নেই। তারপর আমরা এইখানের একটা মিডল পয়েন্ট থেকে আমরা একটা রেফারেন্স লাইন নেই। আর আমাদের এই যে মাঝখানে এটা আছে, এটার জন্য আমরা একটা রেফারেন্স লাইন এখান থেকে নিব। এই হচ্ছে আমরা একটা রেফারেন্স লাইন নিলাম। এই আমাদের রেফারেন্স লাইনগুলো নেওয়া শেষ। এবার আমাদের যে প্যাথ আছে, প্যাথটা ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে লাইন টুল নিলাম। আমাদের লাইন টুল এল প্রেস করলে আমাদের লাইন টুল অ্যাক্টিভ হবে। লাইন টুল নিয়ে আমরা এই যে এই পয়েন্ট থেকে একটা পয়েন্ট, তারপরে এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, তারপরে এখানে একটা পয়েন্ট ক্লিক করলাম, এখানে আরেকটা পয়েন্ট। এই হচ্ছে আমাদের প্যাথ নেওয়া শেষ। এবার আমাদের যে রেফারেন্স যে লাইনগুলো নিয়েছিলাম আমরা লাইনগুলো বাদ দিয়ে দিই, এগুলো আমাদের আর দরকার নাই, আমরা এগুলো ডিলিট করে ফেলি। আমাদের এই যে প্যাথের জন্য যে লাইনগুলো নেওয়া হলো আমরা এই লাইনগুলো জাস্ট সিলেক্ট করি, সিলেক্ট করলাম সবগুলা লাইন। সিলেক্ট করে আমরা এগুলাকে মুভ করি, মুভ করে আমরা উপরের দিকে উঠিয়ে দিই। এখান থেকে ধরে আমরা উপরের ডিরেকশনে যদি মুভ করে আমরা 2 ইঞ্চি উপরে রাখি, 2 ইঞ্চি উপরে রাখলাম এখানে। এখন আমরা হচ্ছে এইখানে আমরা একটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল অঙ্কন করব, যে রেক্ট্যাঙ্গেল বরাবর হচ্ছে যে আমাদের এই প্যাথটা ক্রিয়েট হবে। রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা যদি আর প্রেস করি কিবোর্ডের তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল টুল অ্যাক্টিভ হবে। আমরা এখান থেকে আগে একটা এই জায়গায় একটা হচ্ছে যে আমরা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করে রাখি। আমাদের রেক্ট্যাঙ্গেলটার সাইজ হবে 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি। আমরা প্রথমে একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা 1.5 কমা আমরা হচ্ছে 2 লিখে ইন্টার দিব। দেওয়ার সাথে সাথে আমাদের এই যে 1.5 ইঞ্চির একটা 1.5 ইঞ্চি বাই 2 ইঞ্চির একটা হচ্ছে যে রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট হলো এখানে 2 ইঞ্চি। তারপর ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে ফেলবো। গ্রুপ করে আমরা এটাকে কপি করে নিয়ে আসবো এবং এটার যে মিডল পয়েন্টটা আছে আমরা মিডল পয়েন্টটা ধরে তারপরে নিয়ে আসবো। মিডল পয়েন্ট আমরা আগে বের করে রাখি। এইখানে আমরা এটার এই মিডল পয়েন্টটা ধরলাম, ধরে আমরা এই যে আমাদের লাইনটা আছে লাইনটা বরাবর এটার এই যে মিডল পয়েন্টটা রেখে দিলাম। গেল। আমরা এবার ভিতরের লাইনটা ডিলিট করে দিই। ডিলিট করলাম। আমাদের এই যে রেক্ট্যাঙ্গেলটা আমরা ক্রিয়েট করলাম আমরা রেক্ট্যাঙ্গেলটাকে এক্সপ্লোড করে দিই। আমরা এক্সপ্লোড করলাম। এখন আমাদের কাজ যেটা হবে আমাদের এই যে প্যাথটা আমরা নিছি, এই যে প্যাথটা পুরাটা আমরা এখান থেকে ধরে সিলেক্ট করব পুরাটা পথ। প্যাথ আমরা শিফট ধরে আমরা সিলেক্ট করতে পারবো। শিফট, তারপরে আমরা শিফট প্রেস করলে আমাদের পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমাদের এই যে ফলো মি টুলটা আছে, ফলো মি টুলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমাদের এই যে প্যাথটা ছিল আমরা এই প্যাথটা বরাবর যখন ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবেন যে অটোমেটিকলি আমার একটা রেলিং এরিয়া তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যদি এটাতে ডাবল ট্রিপল ক্লিক করি তাহলে আমাদের পুরোটা সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমরা রাইট ক্লিক করে মেক গ্রুপ করে দেবো, আমাদের এটা একটা গ্রুপ হয়ে গেল। আমাদের এই রেলিংটা আমাদের এই যে গ্রাউন্ড থেকে 30 ইঞ্চি উপরে থাকতো। এখন আমরা হচ্ছে যে একটা রেফারেন্স দেই নিচ থেকে উপরের দিকে, আমরা 30 ইঞ্চির একটা রেফারেন্স দিলাম। তাহলে আমাদের রেফারেন্স লাইনটা আসতেছে এতটুকু পর্যন্ত। এখন আমরা মুভ করে আমরা এই জিনিসটাকে মুভ করে উপরের দিকে উঠাই দিই। এভাবে উপরের দিকে উঠাই দিলাম। আমার এই যে প্যাথটা আমরা ক্রিয়েট করছিলাম আমাদের প্যাথটা আছে এটা হচ্ছে আমাদের উপরের যে রেলিংটা আছে এটা। এখন আমাদের নিচের যে রেলিংগুলো আছে এগুলো আমরা ক্রিয়েট করব। আমাদের প্যাথটা তো আছে, আমরা এখানে জাস্ট আরেকটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব এবং রেক্ট্যাঙ্গেলটা একটু আমরা রেক্ট্যাঙ্গেলটা করবো যে 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির রেক্ট্যাঙ্গেল। 1.5 কমা 1.5 ইন্টার দিব, আমাদের 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চির একটা স্কোয়ার হলো। ডাবল ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করার আগে আমরা এখান থেকে একটা মিডল পয়েন্টের জন্য লাইন দিই। এবার আমরা এটাকে মুভ করে আবার আগের মতো এখান দিয়ে এনে বসাই। আমরা ডাবল ক্লিক করে ভিতরে ঢুকে আমরা হচ্ছে এই লাইনটা ডিলিট করে দিই, দিয়ে আমরা এটাকে এক্সপ্লোড করে দিই। এক্সপ্লোড করলাম। আমরা এই যে প্যাথগুলো আছে প্যাথগুলো সিলেক্ট করি সবগুলা। আমরা এখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে এই যে ফলো মি টুল ক্লিক করলাম। করে আমরা হচ্ছে এখানে যদি ক্লিক করি সাথে সাথে আমাদের এই যে নিচের রেলিংগুলো ক্রিয়েট হয়ে গেল। আমরা এগুলো ট্রিপল ক্লিক করে গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম। করে আমরা এবার হচ্ছে যে কপি করে করে উপরের দিকে উঠাবো। এখান থেকে একটা থেকে আরেকটা দূরত্ব সাপোজ 1 ইঞ্চি করে আমরা হচ্ছে এতটুক
তারপর আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এবার মাল্টিপল কপি করব। আমাদের 5 থেকে 6টা কপি লাগতে পারে, 6x 6টা এনাফ। পর আমরা যদি এটার গ্রুপ করে ফেলি, আমরা সবগুলাকে একটা গ্রুপ করে ফেললাম, গ্রুপ করলাম। গ্রুপ করে এখন আমরা এখান থেকে চাইলে এটার একটা ম্যাটেরিয়ালস দিয়ে এটাকে আমরা ইন্ডিকেট করে দিতে পারি, যে আমরা এটার একটা ম্যাটেরিয়ালস দিয়ে দিলাম। এইভাবে দেখেন যে আমরা খুব সহজ হয়েছে আমাদের ব্যালকনির যে রেলিং আছে, আমি হচ্ছে রেলিংটা ক্রিয়েট করে ফেলতে পারবো। আশা করি ফলোমি টুল দিয়ে কিভাবে রেলিং ক্রিয়েট করতে হবে সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ফলোমি টুল দিয়ে আমাদের আরও অনেক কিছুই ক্রিয়েট করা যায়। আমরা আশা করি ফলোমি টুলের আরও কয়েকটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।